নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাবুর বড়া বানিয়ে দেখাবো। সাবুর বড়া বানানোর জন্য 100 সাবু নিয়ে নিয়েছি। আর কি মশলা আমি ব্যবহার করব তোমরা দেখো। ময়দা আছে, কারি পাতা আছে, লঙ্কা আছে, লবণ আছে, চিনি আছে, পাতিলেবু আছে। আমি আধখানা পাতিলেবু নিয়ে নিয়েছি। আর দুটো আলু আছে। এই আলু দুটো আমি সেদ্ধ করতে দেবো, ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব, দিয়ে সেদ্ধ করতে দেবো। আর সাবুদানাগুলো আমি গরম জলে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। তো দেখো, আমি 8 ঘন্টা পর চলে এসেছি। আমার সাবুদানাগুলো ভালোভাবে গরম জলের মধ্যে ভিজে গেছে এবং একটু ফুলে মোটা হয়ে গেছে। এরপরে আমি আলু দিয়ে দেবো। আলুটা একটু ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছিলাম। তারপর ময়দা আছে, ময়দায় 4 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি, বড় চামচের। ময়দাটা দিয়ে দেবো সাবুদানার মধ্যে। তারপর চিনি, লঙ্কা সব কিছুই একসঙ্গে দিয়ে দেবো। চিনি এখানে আমি বড় চামচের 3 চামচ চিনি ব্যবহার করেছি। আর গুলো কুচিয়ে নিয়েছিলাম, লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। লবণটা দিয়েছি। এখানে কারি পাতা কুচোনো আছে, কারি পাতাটাও দিয়ে দেবো। কারি পাতা যদি বড়ার মধ্যে দেওয়া হয় তো কারি পাতার মধ্যে একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটা বের হয়, তো খেতে খুব সুন্দর লাগে। এখানে পাতিলেবুটা আছে, পাতিলেবু আমি সব রসটাই চিপে বের করে নিয়ে আমি সাবুদানার মধ্যে দিয়ে দেবো। সব রসটা নিয়ে নিয়েছি। এরপরে আমি ভালোভাবে প্রথমে চামচের সাহায্যে মাখিয়ে নেব, কিন্তু চামচের সাহায্যে মাখানোর সময় দেখছি চামচে হবে না, আমাকে হাতই ব্যবহার করতে হবে, সেজন্য আমি চামচটা রেখে দেব। তো এরপরে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। খুব সুন্দর করে ভালোভাবে অনেকক্ষণ 5 থেকে 10 মিনিট মতো ভালোভাবে চটকে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। তো আমার আমি মাখিয়ে নিই। তারপরে দেখো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে কিন্তু ভাজতেও শুরু করে দিয়েছি। তো এরপরে আমার ভাজা একদিক হয়ে গেছে, তারপরের দিক উল্টো দিকটা আমি ভেজে নিচ্ছি চারিদিক ঘুরিয়ে। তো এইভাবে আলু আর সাবু যে মশলাগুলো দিয়ে আমি দিয়েছি সবটাই ময়দা একসঙ্গে মাখিয়ে নিয়ে সুন্দর করে ভেজে নেবে। তো দেখো, আমি ভাজা হয়ে গেছে, এই সবটাই আমি কিন্তু ভেজে নেব এরকমভাবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার সবগুলো সাবুর বড়া বানানো হয়ে গেছে। হ্যাঁ, যদি তোমাদের ভালো লাগে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা এভাবে বাড়িতে বানিও, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। খুব সুন্দর একটা বিকেলের জলখাবার।